আইছে মা মা আমি দেশটা কেমন লাগছে আমি ঘুরতে বেরোবো। এই দিদি দিদি আমি আসছি, এবার খাবারটা বেরিয়ে রাখিস। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কিছু আবর্জনা যেগুলো ব্লিচিং পাউডার দিলেও যায় না, ভালো হয়ে যা, এখনো সময় আছে। আই এম ব্যাক, ওয়েলকাম ব্যাক উইথ রোস্ট বাজ। আমি আলী নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, ঝকঝকে চকচকে, যাকে দেখলে পশ্চিমবঙ্গের একটা নতুন আজুবা, যাকে খুঁজতে আমার সময় লেগেছে এক সপ্তাহ 7 ডেজ, যেটা সময় লেগেছে। এতদিন আমি খুঁজে পেয়েছি শুধু তোমাদের জন্য স্পেশালি। আর যারা এক থার্ড জেন্ডার আছো তারা প্লিজ ভিডিওটা দেখার পর তোমাদের কি মন্তব্য আসবে আমি জানি না, বাট আমার প্রতি কোনো নেগেটিভিটি নিয়ে এসো না, কারণ আমি তোমাদেরকে কোনো রকম এই ভিডিওর মধ্যে উল্লঙ্ঘিত বা উল্লঙ্ঘন করছি না। তোমাদের ডিসিপ্লিনই থাকবে, বা তোমাদের যেটা নিয়ম সেটাই থাকবে। বাট তোমাদের মতো কিছু কপিরাইট মাল আমাদের মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, সেই মাল তুলে আমি ধরবো আজকের ভিডিওতে। অনেক কিছুই হতে চলেছে, অনেক ল্যাংচামও হতে চলেছে। তো যারা যারা ল্যাংচা খেতে পছন্দ করো তারা প্লিজ ভিডিওটাতে স্টে করো, অথবা যারা ল্যাংচা খেতে পছন্দ করো না তারা কেটে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। ভিডিও দেখতে থাকো, আনন্দ নিতে থাকো, আর পুজো হবে বুঝতে পারছো। তো তাই বলছি তোমরা একটু ইয়ারফোনটা লাগিয়ে দিবে। বয়স্ক মানুষরা ভিডিওটা দেখবেন না, বয়োজ্যেষ্ঠ মানুষরা, কাকুরা কাকিমারা, ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা দেখবেন না প্লিজ। চল না দেখ যদি পাই ঢুকে ঠিক করে হাঁটছি না ঠিকভাবে। কি বলবো আর কি রাখবো, সব উড়ে চলে যাচ্ছে মাথার বাইরের দিকে, কিছু বুঝতে পারছি না। বাট আজকে হতে চলেছে এই যে দাদা ভাই না দিদি ভাই, একে নিয়ে আজকে হতে চলেছে পূজা। তো পূজা স্টার্ট করার আগে কিচ্ছু বলার নেই, একদম ইয়ারফোনটা লাগিয়ে নাও, হাতে পপকর্ন টপকর্ন যা নেবে নিয়ে নাও, নিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো শুরু করা যাক। 24শে জানুয়ারি মাঘ মাসের 10 তারিখ এত পরিমাণে বিয়ে হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেয়েদের, বিশ্বাস করো। আমি যখন রাস্তায় ব্রাইড করতে নেমেছি সকাল সকাল, এত প্যান্ডেল দেখে মনে হচ্ছিল মানে লক্ষ্মী পুজো বা দুর্গা পুজো প্যান্ডেল। হ্যাঁ তোমার যা অবস্থা, করে তুমি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আর কালী পুজো কোনোটাই বুঝতে না পারাটাই স্বাভাবিক ব্যাপার। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। हो भाई, मारो मुझे, मारो मुझे, मारो। কারণ আমি নিজে গুলিয়ে যাচ্ছি, তোমার দর্শক গুলিয়ে যাচ্ছে। আসলে তুমি কি দাদা না দিদি? ভাই এক কেলো করেছে, এর আবার বয়ফ্রেন্ড। ভাই আমরা কি করছি? আমাদের তো কিছুই নেই। কেন রে দেখিস না নতুন বয়ফ্রেন্ড করতে এসেছি। বাবা তোর তো দিন নতুন বয়ফ্রেন্ড করতে এসেছি। দাদা তুমি লেজেন্ড, তুমি মানুষ চিনতে মোটেও ভুল করোনি। তুমি যে মানুষটাকে চিনেছো সেই মানুষটাকে না তোমার কোনো খরচা লাগবে না কোনো বাচ্চার ঝামেলা, একদম সঠিক মানুষটাকে তুমি তুলে ধরেছো, মানে সরি তুলে নিয়েছো। कौन है ये लोग? कहां से आते हैं? কে এটা তোর? কেন রে দেখিস না নতুন বয়ফ্রেন্ড করতে এসেছি। বাবা তোর তো দিন একটা ছাড়ছিস, একটা ধরছিস। কত বয়ফ্রেন্ড লাগে রে গতি তোর? ये तो लेटेस्ट न्यूज़ है। তাহলে এই দাদার মতো সিঙ্গেল ছেলেগুলো কোথায় যাবে, কোথায় মেয়ে পাবে বলো? তাহলে তো এইরকম মানে এইরকম মালই তুলতে হবে মার্কেট থেকে। বেস্ট অফ লাক দাদা, একবার তুমি খাবে
একবার দিদি ভাই, মানে দাদা ভাই, কি কিছু বুঝতে পারছি না। বাবা রোজ দিন একটা ধরে একটা ছাড়ে বাবা, তোর তো খুব খাই রে গতি। আর তোমাকেও বলে আরে তুমি কেন কতির পেছনে ধরেছো গো? ওকে খাওয়াবে, একদম এক্সচেঞ্জ অফার চলবে, এক্সচেঞ্জ ব্যাপার থাকবে। একবার তুমি খাবে, একবার তুমি ওকে খাওয়াবে, মানে বুঝতে পারছো? একবার ও খাবে, একবার তুমি খাবে, খাওয়া খাইয়ের ব্যাপারটা একদম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ভালো লাগছে না ভাই, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, না একটা লাইক পাচ্ছি না একটা সাবস্ক্রাইব পাচ্ছি। তার কারণ জানো? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोत के बच्चे। এত বড় শরীর নিয়ে তুই আমার ক্যামেরা আসছিস, ঠিক করে দাঁড়া। বাবা একটু পোস্ট দিচ্ছি তবুও তো শান্ত হবে না। এরা ঢং করে লাইক সাবস্ক্রাইব গুলো নিয়ে যাচ্ছে। আর আমরা যারা আছি তারা মনে হয় ইউটিউবে ফেসবুকে কেলো করার জন্য আছি, আর কেলো করতেই চলে এসেছি, শুধু কেলোই করে যাচ্ছি। তবে এই বাসটা আমি যখন দিচ্ছি ভালো করেই দেব, কাউকে আমি ছাড়বো না। আমি যখন এই রাস্তায় নেমেছি সবকে এক এক করে বাঁধ ঝাড়ে নিয়ে গিয়ে বাঁধবো। ঠিক বলেছো। বেঁধেই ছাড়বো। তা আমার আর ভালো লাগছে না, আর কি কি দেখবো? ভাইরাল হওয়ার জন্য মানুষ কি কি না করতে পারে। তোমরা দেখো, সবটাই স্ক্রিপ্টেড। ভিডিওটা পুরো দেখো, আমি তোমাদেরকে লাস্ট অংশটা দেখাচ্ছি, কারণ মালটা খুবই খতরনাক মাল আছে। নামে মেকআপ আর্টিস্ট, মেকআপ করে বেড়াচ্ছে বৌদিগুলোকে, মেকআপ দিয়ে বেড়াচ্ছে, আবার নিজের বাড়ির বৌদিকেও জ্ঞান দিচ্ছে মেকআপ করলে নাকি মডেল হওয়া যায়, কি করে মডেল হতে হয়। দেখো, এই দেখো কেমন দেখাচ্ছে। সঠিক বলেছেন। হাজির হয়েছে ভাইরাল হওয়ার জন্য। দেখো, একটা ছিল তার সঙ্গে আবার একটা জয়েন হয়েছে। ভাইরাল হওয়ার যে পোকাগুলো না এখানে থাকে না এখানে থাকে, সোজা পোঙাই থাকে আমার মনে হয়, পোঙার থেকে বের করছে। আমি বলবো আমেরিকা, আমি দেবো আমেরিকা, ও যাবে ব্যাংকক। তো আমরা ওখান থেকে লাইন আনে যাবো আমি। আচ্ছা আমি ওখান থেকে লাইন আনে যাবো আমি। আচ্ছা এখনো সময় আছে, যদি নিজেদের পথ বাঁচাতে চাও বোকাচোদা গুলোকে সিস্টেম থেকে বের করো। তোমরাই বলো আজকে আমাদের কেমন লাগছে গাইস। বলছি আমি কেমন লাগছে, আমি বলছি তোমাকে পুরো কারার মতো লাগছে। গোটা বাংলায় জলহস্তি, জলহস্তি বুঝো, যেটা জলে থাকে ডুবে। बहुत मनुष्य लग मत करो, तोबा तोबा तोबा, सारा मूड खराब कर दिया। পুরো ওই জীবটার বরঞ্চ ইজ্জত আছে, তোমার ইজ্জত নাই। তুমি ভাইরাল হওয়ার জন্য যে এই যে কাকিমা কাকুমা দিদি ভাই দাদা ভাই যা কিছু কিছু বোঝানো যায় না, ওর কাছে এসে গিয়েছো ভাইরাল হওয়ার জন্য। আবার একটা ড্রেসও পরে নিয়েছো, এক তো হাতির মতো শরীরটা, কাড়ার মতো মানে মোষের মতো কাজকর্ম করছো দাদার কাছে এসে। ও দাদা, তোমার লজ্জা লাগে না? আমি বলুম না, আমার শরম করে। লজ্জা থাকলে তো লাগবে, তুমি তো লজ্জা বিক্রি করে 12 ভাজা কিনে খেয়ে ফেলেছো। সঠিক বলেছেন। আমি আসছি, তোমার খাবারটা বেরিয়ে রাখিস। হ্যাঁ না আসো না দাদা, কি যে বলবো, আই এম টোটালি কনফিউজ। দিদির বাড়িতে গিয়েও এই স্যাঁতস্যাঁতে কাজটা করতে হলো দাদা। দাদা তুমি দাদা না সত্যি দিদি ভাই, আমি কিছু বুঝতে পারছি না, আই এম টোটালি কনফিউজ। তবে জামাই বাবুর কাছ থেকে দূরে থেকো কিন্তু। তার কারণ জামাই বাবু তোমার দিদিকে মনে করে তোমাকে শ্মশানা খাইয়ে দেয়। হরে কৃষ্ণ। ঠেলা বুঝবে তখন। ये तो लेटेस्ट न्यूज है। সব তোমাদের আশীর্বাদ। আদৌ মোমবাতিটা আছে তো, জ্বলে তো? আমার তো মনে হয় মোমবাতিটা তোমার নিভে গেছে। ওটা নামের একটা মোমবাতি আছে যার কোনো পলতে নেই, পলতে আছে তো?
রস বেরোবে বলে মনে নেই, কোনো গ্যারেন্টি নেই। ভাই ক্ষুধার্ত নারী আর ছেঁড়া শাড়ি দুটোই সমান, যতই যত্ন করো ছিঁড়ে ঠিক আবার যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে বেশি টানলাম না, বেশি বড় করলাম না, তার কারণ একটাই, যে এই যে থার্ড জেন্ডার মানুষগুলোকে নিয়ে অপমান করছে, মার্কেটে ভাইরাল হচ্ছে, এরকম কখনো ইন নামাচ্ছে, কখনো এই করছে, কখনো সরস্বতী পুজোয় যাচ্ছে, কিছু বুঝতে পারছে না নিজেই কি কখন কোথায় কি করছে। তো আমি এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে ভিডিওটা একটু লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।